এই বক্তার নাম হচ্ছে রেজাউল করিম আবরার, যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী। তো তার আলোচনা একটু শুনে নেন, তার ভাষাগুলো দেখেন, আর ভাষা শোনা পরে এই কথারই জবাবটা দেবো। ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন। উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে, আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো, পাল্টা একটা চ্যালেঞ্জ দেবো, যদি দম থাকে আমার সামনে 1 মিনিটের জন্য বসে যান। আচ্ছা, মাত্র 1 মিনিটে 8টা মিথ্যাচার আছে এখানে। 1 মিনিট কথার মধ্যে 8টা চিটিংবাজি কথা আছে। উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবীর আমল দিতে যে বুকের উপরে হাত বেঁধেছে, যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথাই বলি, যদি সত্যি এই কথা হয়ে থাকে, একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে, এটা প্রমাণ করতে পারে রেজাউল করিম আবরার, এ যদি সত্যি আহলে হাদিস হয়ে যায়, উনি নাকি অনেক বড় মাপের মুহাদ্দিস গবেষক। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আওসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আল্লাহ সাদরিহি, তিনি বুকের উপরে হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ী প্রমাণ করে দেখাইবো। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব, তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপরে হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আওসাতের মধ্যে সেই সনদে বর্ণনা আছে, যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে আমার তোর বাপের বেটা যে নাই নাকি নাই, যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো, এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ী প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালাল সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও।